আজকের পিসি বিল্ডের প্রসেসর হিসেবে চয়েস করেছি AMD Athlon 3000G। এই প্রসেসরটিতে স্পিড পেয়ে যাবেন 3.5 GHz পর্যন্ত এবং এই প্রসেসরটিতে ক্যাশ পেয়ে যাবেন L2 1MB এবং L3 4MB। কোর পেয়ে যাবেন 2 কোর 4 থ্রেড 2 কোর 4 থ্রেডের একটি প্রসেসর। এই প্রসেসরটিতে মেমোরি স্পিড পেয়ে যাবেন 2667 MHz পর্যন্ত। এই প্রসেসরটি নেওয়ার একটি কারণ হচ্ছে এই প্রসেসরটিতে আপনারা Radeon vega 3 গ্রাফিক্স পেয়ে যাবেন। Radeon 3 vega গ্রাফিক্স দিয়ে আপনারা নরমালি ভিডিও এডিটিং, গেমিং ইত্যাদি সকল ধরনের কাজগুলো খুব স্মুথভাবে রান করতে পারবেন। এর জন্য এই প্রসেসরটি নেওয়া। মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI A320M A Pro AMD Micro-ATX একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে আপনারা DDR4 এর দুটি র্যাম স্লট পেয়ে যাবেন। র্যাম স্লট দুটিতে 16GB করে 32GB পর্যন্ত র্যাম সাপোর্ট করবে এবং এই মাদারবোর্ডটিতে একটি M.2 স্লট পেয়ে যাবেন, একটি HDMI পোর্ট এবং 4টি USB 3.0 এবং 2.0 দুটি এবং একটি ল্যান পোর্ট এবং একটি অডিও ল্যান্ড কার্ড পেয়ে যাবেন। র্যাম হিসেবে চয়েস করেছি PNI ব্র্যান্ডের PNI Accelerate 8GB DDR4 3200 MHz এর একটি র্যাম। এই র্যামটি হলো গেমিং র্যাম। আমি পার্সোনালি এই র্যামটি ব্যবহার করে থাকি। এই র্যামটিতে আপনারা ফ্রিকোয়েন্সি স্পিড পেয়ে যাবেন 3200 MHz পর্যন্ত। SSD হিসেবে চয়েস করেছি HP EX90 M.2 120GB PCI NVMe একটি SSD। এই SSD তে আপনারা রিড স্পিড পেয়ে যাবেন 1900 Mbps এবং রাইট স্পিড পেয়ে যাবেন 650 Mbps। তো এটির মাধ্যমে পিসিটি অনেক স্মুথ রান করবে। এবং ক্যাসিং হিসেবে চয়েস করেছি ভ্যালুটপ VT R850 Micro-ATX গেমিং ক্যাসিং। এই ক্যাসিংটিতে আপনারা এই ফ্যানটি একটি RGB ফ্যান। এই ফ্যানটি থাকার কারণে এয়ার ফ্লো অনেক ভালো হবে। পিছনে যদি একটি ফ্যান লাগান তাহলে আপনার এয়ার ফ্লোটা ভালো হবে। তো বুঝতেই পারতেছেন যে এয়ার ফ্লো ভালো হলে আমার পিসিটা ভালো ঠান্ডা থাকবে। এই কেসিংটি নেওয়ার একটি বিশেষ উদ্দেশ্য হলো এই কেসিংটিতে একটি 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই আপনারা পেয়ে যাবেন। আলাদা করে খরচা করে আমার একটি পাওয়ার সাপ্লাই কিনতে হবে না। এর জন্য এই কেসিংটি আমার চয়েস করা। তো ভিউয়ার্স, এই ছিল আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো পিসি বিল্ডে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।